আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওটা হচ্ছে যারা মালয়েশিয়া প্রবাসী আছে ভাই, তাদের জন্য বর্তমান সবাই একটু সেফে থাকবেন, সাবধানে থাকবেন। কারণ মালয়েশিয়াতে কিন্তু এখন একটা ব্যবসা চলতেছে, বুঝছেন? মালয়েশিয়া এখন দুঃসময়, মানুষের কাজ নেই। এই সময় কিছু বাঙালি আছে যে তারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে মনে করেন যে ব্যবসা করতেছে, যে কাজের কথা বলে 200-500 টাকা চাইতেছে, নিতেছে, নিয়ে মনে করেন যে পরে যে কোনো একটা সুতা ধরতেছে, সুতা ধরে কাজও না, কিছুই না, শুধু শুধু যে লোকটার থেকে টাকা নিছে তারে হয়রানি করতেছে। তো সবাই একটু দেখে শুনে চলবেন, যেমন এরকম কেউ ফক করে না জানো না পড়ে, এবং না পড়েন এইটা একটু খেয়াল রেখে চলার চেষ্টা করবেন, বুঝছেন? কারণ এটা কিন্তু বাঙালিরাই বেশি করতেছে। কাজে এরকম লোক থেকে সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কারণ এখন মানুষ কেমনে বাঁচবো, খায়া বাঁচবো না না খায়া বাঁচবো, মানুষ আছে এই টেনশনে। আর এর মধ্যে কিছু চক্র আছে, এইগুলাকে পুঁজি করে তারা মনে করেন যে তাদের স্বার্থ হাসিল করতেছে। যে ভাই, যদিও আপনারা কেউ বেকারে থাকেন, বিপদে থাকেন, এগুলা দিক নির্দেশনা খেয়াল করে তারপরে যদিও কাউকে আপনারা টাকা দেন, এগুলা খেয়াল করে তারপরে টাকা দিবেন, যে আসলে আমি যে টাকাটা দিচ্ছি এই টাকাটা দেওয়া কি আমার ঠিক হবে কি হবে না। আশা করি এই জিনিসটা খেয়াল করে তারপরে আপনি দিবেন। তাছাড়া কিন্তু এই সময় সময় আপনি দেশের থেকে আইনা দিবেন একজনে 500 টাকা, দেশের 500 টাকা বাংলাদেশের 12-13 হাজার টাকা আর কি। আপনি যাই না দিবেন, দেওয়ার পরে যে আপনার কাজ হবে এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই, নিশ্চয়তা নাই। কাজে একজনের টাকা দিলে আপনি হাজার দিকে ভাইবে, হাজার দিকে চিন্তা ভাবনা করে তারপরে আপনি মানুষকে টাকা দিবেন। কারণ বর্তমান কিন্তু এটা মালয়েশিয়াতে অ্যাভেলেবেল হইতেছে, যে টাকা ঠিকই নিতেছে কিন্তু কাজ কিন্তু তার কপালে মিলতেছে না। এটা শুধু আমাদের বাঙালিরাই করতেছে। কিছু বাঙালি আছে তারা এগুলা ব্যবসায় নেমে পড়ছে। কারণ ওই যে এখন দেখতেছে যে মানুষের দুঃসময়, মানুষ এখন কাজ কাম পাইতেছে না, মানুষ যে যাকে যেটা বলতেছে সে সেটাই বিশ্বাস করতেছে, বুঝছেন? যে আমারে টাকা দিলে অমুক কোম্পানিতে কিংবা অমুক কারখানায়, অমুক মার্কেটে, মানে যে কোনো একটা উসিলা দিয়া মনে করেন যে তার টাকা নেওয়ার প্রয়োজন, সে টাকা নিতেছে, বুঝছেন? তো সবাই এগুলার থেকে মনে করেন যে একটু দূরে থাকার চেষ্টা করবেন, বুঝছেন? আর প্রকৃতিক যদি আপনাকে কেউ কাম দেয়, সে আপনার থেকে টাকা নেবে না, সে আপনার 10টা পয়সা হবে না। যদি সে মানুষ আপনাকে কেউ কাম দিতে চায়, দেখবেন ভালো করে খেয়াল করে, সে আপনার কাছে 10টা পয়সাও চাবে না। আর যখনই সে টাকা চাইবে কেউ, তখনই বুঝতে হবে যে এর ভিতরে কোনো ঘাবলা আছে। এগুলা সবাই একটু খেয়াল করে চলবেন। কারণ এখন কিন্তু মালয়েশিয়ার দুঃসময় চলতেছে, বুঝছেন? কাজের সংকট, মানুষও বেশি হওয়াতে মনে করেন কাজের সংকট হয়েছে, কাজের সমস্যা দেখা দিছে। এর মধ্যে একদল চক্র আছে তারা কিন্তু এগুলা করে বেড়াইতেছে। সবাই একটু এগুলার থেকে সাবধানে থাকার চেষ্টা করবেন। আমার কথায় যদি কেউ কষ্ট পায় থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি, আমি নিজে প্রতারিত হয়েছি বিধায় কিন্তু আপনাদেরকে বলতেছি। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, এই দোয়াই করি।